সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। খান এন্টারপ্রাইজের প্রতিদিনের আপডেটে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো আধুনিক পদ্ধতিতে পুকুর থেকে মাছ ধরার কৌশল ও পদ্ধতি। তো পিছে একটি লোক আছে, তো তার কাছে জিজ্ঞেস করবো যে এই জালটি থেকে কিভাবে কি মাছ ধরবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শিপন। তো এই জালটি দিয়ে কি কি করবেন? জালটি দিয়ে মাছ ধরা হবে। মাছ ধরবেন কোন জায়গায়? মাছ ধরবো এই যে খান এন্টারপ্রাইজ তার প্রজেক্টে। পুকুরে আগের বারও তো একটি মাছ ধরছিলেন হ্যাঁ, নাকি? আগের বার ওই জাল দিয়ে মাছ ধরছি, এবারও আবার জাল রেডি করতে আছি। আচ্ছা, তো এই জাল দিয়ে কি কি মাছ ধরা হয়? এই জাল দিয়ে আপনার বড় মাছ ধরা, যেমন রুই, কাতলা, তারপর তেলাপিয়া, বড় মাছ, বোয়াল, তারপরে আপনার ওই এইসব মাছ আর কি ধরা হবে। আজকে কয়জনে মিলে আর কি মাছ ধরবেন? আজকে আছি 8-10 জনের মতো এরকমের আর কি। আচ্ছা, এখন কি মাছ ধরবেন? হয় এখন মাছ ধরবো, রেডি করতে আছি। জি আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান টু খান এন্টারপ্রাইজ ডেইলি আপডেট। খান এন্টারপ্রাইজের প্রতিদিনের আপডেটে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বরাবরের মতো আবারও সেম পুকুর থেকে মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের একটি ভিডিওতে দেখানো হয়েছিল যে এই পুকুর থেকে মাছ ধরার পদ্ধতি ও কৌশল। গতবারের মতো 10 থেকে 12 জন মিলে জালটা ঠিক করে সবাই মিলে নেমে পড়লো পুকুরে এবং পুকুরে নেমে জাল টানা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই জালটা নিয়ে এপারে চলে এসেছে এবং জালটা মিলিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে ভিতরে অনেকগুলো মাছ আটকা পড়েছে, তাই মাছগুলো অনেক আকারে লাফালাফি করছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু জালে আটকা পড়ে গেছে, তাই সবাই মিলে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। ধীরে ধীরে সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছে, তাই এখন মাছগুলো নিয়ে চরের দিকে যাবে। মাছগুলো চরে রেখে আরো একটি খেও দেওয়া শেষ এবং এই খেওতেও অনেকগুলো মাছ আটকা পড়েছে, তাই তারা আগের বারের মতো সেম প্রসেসে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছগুলো ছাড়ানো প্রায় শেষ, এখন চরের দিকে যাবে। মাছগুলো উপরে উঠানোর পরে মাছগুলো আলাদা পানিতে রাখা হচ্ছে যেন মাছগুলো তাজা থাকে। এখন মাছগুলো মাপা হবে, মাপার পরে মাছগুলো বাজারজাতকরণের জন্য বাজারে পাঠানো হবে। মাছগুলো মাপার পরে মাছগুলো ব্যানে রাখতেছে এবং মাছের ভিতরে কিছু পানি দিয়ে দিচ্ছে যেন মাছগুলো তাজা থাকে। তারপরে মাছগুলো বাজারজাতকরণের জন্য বাজারে পাঠানো হবে।